আসসালামু আলাইকুম। আজ আয়েশা হেলথি কিচেন থেকে আপনাদের জন্য খুব সুন্দর মজার একটা রেসিপি শেয়ার করছি। এখানে দেখুন আমি ধুন্দুল আর সিনাস এবং কি বলে এটাকে ঝিঙ্গা নিয়েছি। তো পিলার দিয়ে ভেজিটেবল পিলার দিয়ে সবজিগুলোকে ছিলে নিলাম। এরপর বটি দিয়ে খুব সুন্দর করে টুকরো টুকরো করে সবজিগুলোকে কেটে নিয়েছি। এরপর সবজিগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। এরপর এখানে এই সবজিগুলো দিয়ে চিংড়ি রান্না করব। চিংড়ি দিয়ে ধুন্দুল, ঝিঙ্গা আর চন্দন রান্না করলে খুব টেস্ট হয়। তাই আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি খুব সুন্দর করে বটি দিয়ে আসলে ছিলে নেওয়া যায়, বাট একটু আমার জন্য একটু অসুবিধা হয়, তাই আমি পিলার দিয়ে পরিষ্কার করে ছিলে নিয়েছি। এরপর বটি দিয়েই কেটে নিয়েছি। এরপর আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর আজকের এই রান্নাটা আমি মাটির চুলায় এবং মাটির হাঁড়িতে রান্না করব। শুনেছি মাটির হাঁড়িতে নাকি খুব টেস্ট হয়, তাই হঠাৎ করে কেন জানি মাথায় একটু ভূত চাপলো। সুন্দর একটা মাটির চুলা বের করে নিয়ে আসলাম এবং খুব সুন্দর করে সেই মাটির চুলায় এই তরকারিটা রান্না করছি। আর মাটির কলসে পানি রাখলেও নাকি সে পানিটা অনেক টেস্ট হয়, সেটাও চিন্তা করলাম যে তাহলে আজকে সব কিছু মাটির হাঁড়িতেই রান্না করব, মাটির পেয়ালায় ধুবো, মাটির সব কিছু মাটির ইউজ করব। তো চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এবং এখন খুব সুন্দর করে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। সব কিছু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেল। এখন রান্না করতে চলে যাচ্ছি। চুলোয় কাঠখড়ি এবং লাকড়ি দিয়ে ধরিয়ে দিয়েছি এবং চুলাটা মধ্যে আমার যে তরকারি রান্নার হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এটা কিন্তু মাটির হাঁড়ি। বসিয়ে দেওয়ার পর এখানে পাতিলটা গরম হওয়ার পর তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিয়েছি। এরপর এখানে অল্প অল্প করে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে বাগার করে নিয়েছি আদা রসুনের পেস্টটাকে। এরপর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব। আগুনটা বের হয়ে যাচ্ছিল, ছোট চোলা। এখন দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো। ধুন্দুল, ঝিঙ্গা এগুলো একদম পাঞ্চে তরকারি, এখানে কিন্তু লবণের পরিমাণটা দেখে দিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। সব দেওয়া হয়ে গেল। এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পর এখানে শুরুতেই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে একটু কষিয়ে নিব। খুব বেশি কষানো যাবে না, তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে। কারণ এটা একটু সবুজ চিংড়ি মাছ সবুজ খুব কম সময়ই কষাতে হয় আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যাই হোক, চিংড়ি মাছটা দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করেই এখানে ধুন্দুলগুলো দিয়ে দিব। ধুন্দুল, ঝিঙ্গা, সিনাস 3টা সবজি আমি এখানে নিয়েছি। সবগুলোই নরম তরকারি, শুধু চন্দনটা একটু শক্ত। আর এখানে দেখুন মাটির মগ দিয়ে একটু পানিও দিয়ে দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। যাই হোক, এখন সবগুলো সবজি এখানে দিয়ে দিয়েছি। সবজিগুলোকে একটু 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরপর এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এই তরকারিটি একটু আঠালো ভাব আসার জন্য এখানে কিন্তু কয়েকটা দেশি আলু কেটে টুকরো করে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঢেকে দেওয়ার পর দেখুন সবজিটা একটু উনিয়ে এসেছে। এরপর আর ঢাকা দিব না, সুন্দর করে ঢাকা কুলাই রাখবো। আর খুব তাড়াতাড়ি কিন্তু তরকারিটা হয়ে যাবে। এ পর্যায়ে এখানে আমি চেখে দেখেছি একটু লবণ দরকার, লবণও দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো কিছু আস্ত কাঁচামরিচ এবং কিছু ফালি করে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসে এই তরকারিতে। এই জন্য অবশ্যই কাঁচামরিচটা শেষের দিকে দিতে হবে, তাহলে কাঁচামরিচের ফ্লেভার এবং এই ধুন্দুল, ঝিঙ্গার ফ্লেভারটা সাথে একাকার হয়ে খুবই মজার একটা তরকারি তৈরি হয়ে যাবে। তো আরেকটু ঢেকে দিলাম 1-2 মিনিটের জন্য। দেখুন আমার তরকারিটা খুব সুন্দর হয়ে গিয়েছে। এখন খাওয়ার পালা, গরম ভাতের সাথে। দুর্দান্ত! আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন, সম্ভব হলে মাটির চুলায় রান্না করবেন, মাটির হাঁড়িতে রান্না করবেন। আল্লাহ হাফেজ।